এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করল এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করল। ঘড়িটির বিক্রয় মূল্য কত? আমাদের বের করতে হবে ঘড়িটির বিক্রয় মূল্য কত। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। কৃষি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নতে এটা এসেছিল। আমরা এই অঙ্কটি একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, বিক্রয় মূল্য 100 টাকা হলে, এটা বিক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিয়েছি আর কি। বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে 100 এর 20%, তাহলে 100 গুণন 20/100 সমান সমান আমরা লাভ পেলাম কত? আচ্ছা, এটা 20 টাকা বের হলো। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর 20 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। এখানে বিক্রয় মূল্য ধরে নেওয়া হয়েছে 100, আর লাভ কত আমরা পেলাম? 20 টাকা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য বের হলো 80 টাকা। এখন আমরা উপরে একটু দেখব বিক্রয় মূল্য কত, আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/80 টাকা। বিক্রয় মূল্য 400 টাকা হলে, ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য 100 গুণ 400, নিচে হবে 80। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে পাবো 500 টাকা। এটাই আমাদের ঘড়িটির বিক্রয় মূল্য। আমরা এই অঙ্কটি আরেকটি নিয়মে করব। আরেকটি নিয়মে এই অঙ্কটি করবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হারুন ভাই। হারুন ভাইকে এই অঙ্কটিকে আরেকটি নিয়মে করার জন্য বলবো। হারুন ভাই, এই অঙ্কটা আরেকটা নিয়মে আমরা কিভাবে করতে পারি, আপনি একটু অঙ্কটা একটু সমাধান করবেন। অঙ্কটি একটু আপনি সমাধান করবেন। এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করল এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করল। ঘড়িটির বিক্রয় মূল্য কত? এখানে চাইছে ঘড়িটির বিক্রয় মূল্য কত, এটাই বের করতে হবে। তার জন্য আমরা মূলত ঘড়িটির বিক্রয় মূল্য ধরে নেব। ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য x টাকা। ধরে নিলাম ঘড়িটির বিক্রয় মূল্য x টাকা। কিন্তু ঘড়িটির বিক্রয় মূল্য x টাকা ধরে নিলাম, এই জন্য বিক্রয় মূল্য চেয়েছে, এই জন্য ঘড়িটির বিক্রয় মূল্য x টাকা ধরে নিলাম। প্রথমে বলেছে 400 টাকা একটি ঘড়ি ক্রয় করলো, এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে যে এখানে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করলো। তাহলে 20% লাভে বিক্রয় করলো, তাহলে সত্যটা কি ছিল? যে 20% লাভে, বিক্রয় মূল্যের 20% লাভে। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? x। তাহলে x এর কত? 20%। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এটা আমরা বিক্রয় মূল্য বের করবো হারুন ভাই। বিক্রয় করলো যে 20% লাভে বিক্রয় মূল্য, x এর 20% যদি হয়, তাহলে x গুণন 20 এর 100, তাহলে 20x ডিভাইডেড 100, এতটা।
তাহলে এখানে এত টাকা লাভ হয়, এটা কি হয়? লাভ হয়, এটা লাভ হয়, লাভ 20% বিক্রয় করে এটা লাভ হয়, তো এটা আমাদের লাভ আসলো। লাভ আসলো, এই যে 20% লাভে আচ্ছা, বিক্রয় ওকে, এটা করলাম। আমাদের এটা লাভ বের হচ্ছে- করলাম আমরা। এটা হচ্ছে লাভ আসছে। এখন বিক্রয় মূল্য সমান লেখা যায় ক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরা আছে সরি মাইনাস লাভ 20x ডিভাইডেড 1। তাহলে আমাদের হবে লসাগু 100, এটাতে গুণ করলে 100x 20x, এটা সমান সমান করলে 80x ডিভাইডেড 100। এটা হচ্ছে ক্রয় মূল্য। বুঝা গেছে? তারপরে এখন উপরে মিশে দিলাম, মিশে দেওয়া করতেছি উষ্ণ মতে। হারুন ভাই খুব সুন্দরভাবে অঙ্কটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমরা একটু বোঝার চেষ্টা করব। এখন বলতেছে যে এক ব্যক্তির এত টাকা ঘড়ির ক্রয় মূল্য আর এই যে এই ক্রয় মূল্য সমান হবে। আর উষ্ণ মতে কত ছিল? 80x ডিভাইডেড 100। আর তিনি যে আর এত টাকায় ক্রয় করেছিল কত? 400। তাহলে এপার আছে 80x থাকে, ওপার যে 400 100টা গুণ হয়ে যায়। তাহলে x থাকে 400 গুণন 100 ডিভাইডেড 80। এই এখন যদি আমি 4 দিয়ে কাটি, আমরা শূন্য শূন্য কেটে দিতে পারি না হারুন ভাই? শূন্য কেটে দিলাম, কেটে দিলাম। দিয়ে এই 8 দিয়ে কাটলে 5 আসছে, 5। 40। হ্যাঁ হ্যাঁ। তাহলে 500, এই 500 টাকা ক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য এই 500 টাকা। আমাদের হারুন ভাই খুব এইভাবে করা যায়। সহজেই আরেকটা বিকল্প নিয়মে আমাদের অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এভাবে করা যায় আর কি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হারুন ভাইকে আরেকটি বিকল্প নিয়মে এই অঙ্কটি করার জন্য হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ গণিত নিয়ে আমরা হাজির হব। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন।